বিসমিল্লাহির রহমানির রহিম। কাজীদিঘিপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি বরাবরের মতো তোমাদের সাথে হাজির হয়েছি অধ্যায় দ্বিতীয় গণিত বিষয়ের অধ্যায় দ্বিতীয় সেট ও ফাংশন নিয়ে। তো আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন প্রকার সেটের সংজ্ঞা। তো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে দেখি আমি এখানে সসীম সেট, একটা সেট আছে সসীম সেট। সসীম সেট অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আমি আবার বলি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন একটা সেট যদি আমি এখানে ধরি, ডি একটি সেট, তার উপাদান সংখ্যা 1 2 3, তাইলে এই সেটটি হলো সসীম সেট। আবার যদি ধরি আমি ই একটি সেট যার উপাদান সংখ্যা 3 6 9 60, তাইলে 3 6 9 60 এই পর্যন্ত, অর্থাৎ শেষ সংখ্যা হলো 60। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলি উপাদান আছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এরপরে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি, এফ একটি সেট এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং less than x less than 70, তাহলে এটাও একটি সসীম সেট। অর্থাৎ মৌলিক সংখ্যা কত পর্যন্ত? এক্স এর মান হবে 30 থেকে 70-এর মধ্যে। 30 থেকে 70-এর মধ্যে যেই সংখ্যা মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলি, তাহলে আমরা অনায়াসে নির্ণয় করতে পারবো, গণনা করে নির্ধারণ করতে পারবো। এটা হলো সসীম সেট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেট সম্পর্কে আলোচনা করি, সেটা হলো অসীম সেট, ইনফিনিট সেট। অসীম, 2 নম্বর হচ্ছে অসীম সেট। তাহলে অসীম সেট হচ্ছে কি, যে সেটের উপাদান সংখ্যাকে গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ একটি সেট এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন তোমরা এখানে বলতে পারবে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় এক্স এর উপাদানগুলি হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাইলে আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যাগুলি কত পর্যন্ত আছে এখানে কোনো নির্দিষ্ট করা নাই। তো এই জন্য এটা হচ্ছে অসীম সেট। এটা হচ্ছে কি অসীম সেট। যেমন আরেকটা সেট যদি আমি দিই, বি ইকুয়াল 1 2 3 এই পর্যন্ত, তাইলে এই যে মানে তার কোনো শেষ নাই। তো এটা হচ্ছে অসীম, যে সেটের সদস্য সংখ্যাকে গণনা করে শেষ করা যাবে না সেই সেটকে বলা হয় অসীম সেট। তারপরে আসে পূর্ণ সংখ্যার সেট। যেমন আরেকটা লিখতে পারি আমি পূর্ণ সংখ্যার সেট। আমরা জানি পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যার সেটগুলি হচ্ছে কি, যেমন ধরো পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যা হলো জেড। তাহলে পূর্ণ সংখ্যার সেট হলো মাইনাস আমি -3 -2 -1 0 1 2 3 এভাবে চলমান।
তাহলে এই যে পূর্ণ সংখ্যার সেট এটাও একটি অসীম সেট, এটা হচ্ছে কি একটি অসীম সেট। এরপরে মূলদ সংখ্যার সেট, যেমন মূলদ সংখ্যার সেট আছে, সেটা হচ্ছে একটি অসীম সেট। এরপর আসো ফাঁকা সেট, 2-3 নাম্বার ফাঁকা সেট, ফাঁকা সেট। তো ফাঁকা সেট অর্থাৎ কি, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে ওরি, একে বলা হয় ওরি অর্থাৎ ফাঁকা। অথবা তুমি এটারে এভাবেও দিতে পারো, এই 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবেও লিখতে পারো, অর্থাৎ এটাও ফাঁকা সেট বোঝায় আর এটাও ফাঁকা সেট বোঝায়, এটাকে বলা হয় ওরি আর এটাও ফাঁকা সেট। মানে 2টা দ্বিতীয় বন্ধনী, মাঝখানে কিছুই থাকবে না, মাঝখানে এরকম যদি তুমি দাও তাহলে এটা ভুল, তাহলে তোমাকে হয় এটা লিখতে হবে আর নতুবা লিখতে হবে কি 2টা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ফাঁকা সেটের উদাহরণ। আচ্ছা, এরপরে আমি যদি এই সেটটাকে একটা সেট গঠন পদ্ধতিতে যদি লিখতে যাই, তাহলে দেখো x belongs to n such that x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং x less than 29। তাইলে এই সেটটাকেও আমরা বলবো কি, এটা যদি আমি ধরে নিই প্রকাশ করি যদি এ দ্বারা, তাহলে যদি আমরা এটা ধরে নিই তাহলে এটাও একটা কি ফাঁকা সেট। কীভাবে, x belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাগুলি হবে কি মৌলিক সংখ্যা, এবং সেই মৌলিক সংখ্যাগুলোর শর্ত হচ্ছে কি x এর মান হতে হবে 23 থেকে বড় 29 থেকে ছোট। দেখো 23 থেকে বড় 29 থেকে ছোট মৌলিক সংখ্যা কি আছে, 23 থেকে বড় 29 থেকে ছোট, তো 24 মৌলিক সংখ্যা নয়, 25 মৌলিক সংখ্যা নয়, 26 মৌলিক সংখ্যা নয়, 27 তাও মৌলিক সংখ্যা নয়, 28 তাও মৌলিক সংখ্যা নয়। এখন 29 থেকে ছোট, তাইলে দেখো এখানের মধ্যে কোনো মৌলিক সংখ্যাই পাওয়া যায় না, এখানে কোনো মৌলিক সংখ্যাই নাই, তো এই জন্য এখানে হবে এটা হবে কি ওরে অর্থাৎ ফাঁকা সেট। এটা সেট গঠন পদ্ধতিতে যদি হয় এটা এইভাবে। এরপরে আমরা আসি উপসেট, সাবসেট, উপসেট ইংরেজিতে হচ্ছে সাবসেট। হ্যাঁ, উপসেট বা সাবসেট, যেমন ধরো এ একটি সেট, তার উপাদান সংখ্যা হচ্ছে a, b। এই সেটের উপাদান থেকে আমরা কতগুলো সেট গঠন করতে পারি, এই সেটের উপাদান থেকে আমরা কতগুলো সেট গঠন করতে পারি, যেমন গঠন করতে পারি, যেমন এ একটা সেট, এটা আলাদা একটা, আবার বি আলাদা একটা, আবার 2টা একসাথে মিলে আমরা সেট নিতে পারি। হ্যাঁ, নেওয়ার পরে এইভাবেও আমরা সেট গঠন করতে পারি। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে এরপরে যেমন ধরো এ একটা ওরি দিলাম, তাইলে এই সেটগুলির প্রত্যেকটি এ সেটের কি উপসেট, এই সেটগুলির প্রত্যেকটি হচ্ছে এর উপসেট। উপমানি ছোট, অর্থাৎ মূল সেট থেকে যে সেটগুলো গঠন করা যায় সেগুলো হচ্ছে
উপসেট। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন হচ্ছে এরকম, উপসেটের চিহ্ন হচ্ছে এই দিয়া এটাকে এটা এইভাবে, অর্থাৎ সাবসেট। সাবসেট এটা হচ্ছে সাবসেট। যেমন বি এর উপসেট, যেমন আমরা যদি বলি বি এর উপসেট, তাইলে আমরা এভাবে লিখব বি এর উপসেট, মানে বি ইজ এ সাবসেট অফ এ। বি ইজ এ সাবসেট অফ এ। বি ইজ এ সাবসেট অফ এ। আমরা এভাবে এটাকে লিখতে পারি, অর্থাৎ বি হচ্ছে এর উপসেট। এরপরে আমরা যাই প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট এটা ইম্পর্টেন্ট। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট আমরা এটা কিভাবে লিখতে পারি? ধরো এ একটি সেট যার উপাদান সংখ্যা 2, 3, 4। এ একটি সেট যার উপাদান সংখ্যা হলো 2, 3, 4। আর বি আরেকটি সেট যার উপাদান সংখ্যা হলো 2, 3। খেয়াল করো, এখানে বি এর প্রতিটি উপাদান এ এর উপাদান, বি এর প্রতিটি উপাদান এ এর উপাদান। তাইলে মূল সেট থেকে পরবর্তী সেটের যে উপাদানের মিল আছে ওইখান থেকে হয়তো অন্তত কিছু পরিমাণ উপাদান কম থাকবে। যেমন এখানে 2, 3, 4 আছে, কিন্তু এখানে 4 নাই, অর্থাৎ 2 আর 3 এই দুইটা উপাদান কিন্তু এর মধ্যে বিদ্যমান। তাইলে এই জিনিসটা হচ্ছে এ এর প্রকৃত উপসেট, অর্থাৎ বি এর প্রকৃত উপসেট। এখন বি প্রকৃত এর প্রকৃত উপসেট লিখতে আমরা এভাবে লিখব বি, হ্যাঁ, এরপরে এইভাবে আমরা লিখব এ বি প্রকৃত উপসেট এ। বি প্রকৃত উপসেট এ। আমরা এভাবে প্রকৃত উপসেটকে প্রকাশ করব। আচ্ছা, এখানে প্রশ্নে উদাহরণে একটা প্রশ্ন আছে, যেমন 5 পি ইকুয়াল এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে আমরা কীভাবে আগে উপসেটগুলি লিখি, কীভাবে উপসেটগুলি লিখব? আমরা উপসেটগুলি লিখতে আমরা লিখব দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড। এখন পি এর উপসেট গুলো হলো কি কি? দেখো, পি এর উপসেটগুলো হলো কি? প্রথমে আমি যদি এভাবে লিখি এক্স ওয়াই জেড, এরপর আমরা লিখব এক্স কমা ওয়াই, তারপরে যদি আমরা লিখি এখান থেকে লিখি এক্স কমা ওয়াই, এক্স কমা জেড, তারপরে আমরা যদি আমরা এভাবে লিখি ওয়াই জেড, তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6। তারপরে আমরা এক্স ওয়াই জেড, আমরা যদি লিখি এক্স ওয়াই জেড, আর 1, 2, 3, 4, 5, 6, 7, আরেকটা হচ্ছে ফাঁকা, মানে ওরি। তাইলে পি এর উপসেটগুলো হলো প্রথমে এক্স, এরপর একটা একটা করে একটা করে লিখবো, এরপরে দুইটা করে লিখবো, এরপরে
এই তিনটা পুরোটাই লিখব, এরপরে ওরই দেব। তাইলে আমার প্রকৃত উপসেটগুলি পাওয়া গেল। এখন এখানে আমরা যদি পি এর প্রকৃত উপসেট বাইর করি, পি এর প্রকৃত উপসেট, পি এর প্রকৃত উপসেট, দেখো খেয়াল করো, আমরা যদি এইভাবে লিখি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এক্স, এক্স জেড, তারপরে ওয়াই জেড, এরপরে যদি আমরা ফাঁকা লিখি তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এখানে আছে কয়টা? 8টা। খেয়াল করো, প্রকৃত উপসেট অর্থাৎ উপসেট থেকে প্রকৃত উপসেটে একটি উপাদান কম আছে। এই একটি উপাদান কম থাকার কারণে এটা হচ্ছে পি এর প্রকৃত উপসেট। একটা উপাদান কম থাকার কারণে এখানে এটা হচ্ছে পি এর প্রকৃত উপসেট, অর্থাৎ অন্তত একটি উপাদান কম থাকবে। তাইলে মূল উপসেট থেকে একটি উপসেট যদি কম থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রকৃত উপসেট। এখন এখানে একটা নোট দেখো, একটা সূত্র দেখো, প্রকৃত উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে কি, কোন সেটের উপাদান সংখ্যা, কোন সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা, ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেট এর সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে। খেয়াল করে, এটা একটা সূত্র। কোন সেটের উপাদান সংখ্যা n হলে, n মানে সদস্য, উপাদান সংখ্যা মানে n, কয়টা সদস্য আছে, যেমন পি একটা সেট, তার সদস্যের সংখ্যা হচ্ছে 1 2 3। তাইলে সদস্যের সংখ্যা যদি 3 হয় তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা n এর মান যদি 3 হয় তাহলে আমরা উপসেটের সংখ্যা অনায়াসে নির্ণয় করতে পারি। যেমন দেখিয়ে বলতে পারবো এখানে কয়টা উপসেট আছে। যেমন দেখো 2 টু দি পাওয়ার n, এটা হলো উপসেটের সূত্র, উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে 2 আর n এর মান যদি হয় 3, তাহলে এটাকে গুণ করলে হয় 8, অর্থাৎ 8টি উপসেট। দেখো এখানে 8টি উপসেট আছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। এখন প্রকৃত উপসেটটা কি হবে? প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাইলে এখানে 2 টু দি পাওয়ার n মানে 3 আর মাইনাস 1 ইকুয়াল 8 মাইনাস 1 ইকুয়াল কত? 7। কয়টা হয়েছে? 7টা। তাহলে এখানে পি এর প্রকৃত উপসেট হলো কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7, এই 7টা। তাইলে আমরা সূত্রটা এটা ভালো করে আমাদের মুখস্থ মতো করে নিতে হবে, যাতে করে এটা আমরা যেন না বুঝি। তাইলে আমরা উপসেটের সংখ্যা এবং প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এরপরে আমরা যাব সমান সেট, সেটের সমতা, সেটের সমতা। এখন দেখো সেটের সমতা কি, দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে বলা হয় সমান সেট। দুটি সেটের উপাদান যদি কি হয়? সমান হয়। যেমন ধরো এ একটি সেট 3 5 7, এরপরে বি আরেকটি সেট 5 3
3 7। খেয়াল করো এখানে দুটি সেট কিন্তু সমান, যেমন এখানে আছে 3 5 7 আর এখানে আছে 5 3 3 7। এখানে 3 দুইবার আছে, কিন্তু এখানে দুইবার থাকলেও কোনো সমস্যা নাই, একবারে আমাদের নিতে হবে। আর এখানে 5 আছে এলোমেলোভাবে, পাইপের হরে আছে 3, 3 পরে আছে 7, কিন্তু এখানে 3 5 7 এটা কিভাবে আছে, ক্রমান্বয়ে আছে, কিন্তু এটা ক্রমান্বয়ে নাই। এখানে প্রথমে বড়, এরপরে ছোট, এরপরে আবার বড়। তাহলে এখানে দেখা গেছে এইভাবেও আমরা সেটটাকে প্রকাশ করতে পারি, আবার এই সেটটাকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। এটা আমরা যদি এভাবে 7 5 7 3 এভাবে লিখি, তাহলে এটা আর এটার কোনো পরিবর্তন মানে একই রকম। অর্থাৎ কোনো সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না, মানে পুনরাবৃত্তি করলেও সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো একটি সেট, তার উপাদান সংখ্যা হচ্ছে 3 5 7 3 5 7। এরপরে বি একটি সেট, যার উপাদান সংখ্যা হচ্ছে 5 3 3 7। এরপরে দেখো সি আরেকটি সেট, যার উপাদান হচ্ছে 7 7 3 5 5। এখন দেখো এই তিনটা সেট এর সমতা বোঝায়, এই তিনটা সেট কিন্তু সমান। দেখো এ সমান সমান বি সমান সমান সি, কীভাবে আসলো? এখানে দেখো উপাদান সংখ্যা 3টা, এখানে উপাদান সংখ্যা হলো 4টা, এখানে উপাদান সংখ্যা হলো 5টা, কিন্তু আমার কিভাবে সমান হলো? যেমন ধরো এখানে 3 আছে, এটার মধ্যেও 3 আছে, আর এটার মধ্যেও 3 আছে। তাইলে এখানে আছে 5, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে এখানে আছে 7, এখানেও আছে 7, এখানে আছে 7। তাহলে আমার বাড়তি থাকলো কি 7 আর 5, আর এখানে বাড়তি থাকলো 3। তাইলে আমরা এটা যতবারই লিখুক, 3বার লিখুক 4বার লিখুক, আমরা একবারে নিব। এখান থেকেও 7 দুইবার আছে, আমরা একবারে নিব। এখানে 5 দুইবার আছে, আমরা একবারে নিব। তাইলে বোঝা গেল যে এ সমান বি সমান সি, অর্থাৎ তিনটি কমন উপাদান এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে। তাইলে এটাকে আমরা সেটের সমতা বলতে পারি। এটাকে আমরা কি সেটের সমতা বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে আমার সার্থকতা। এছাড়া যদি না দেখো তাহলে আমার সার্থকতা প্রকাশ পাবে না। আশা করি কথাটা বুঝতে পারছো। আমি যেভাবে কষ্ট করছি তোমরাও সেভাবে ক্লাসটা দেখবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।